আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। আলু আর আটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো খাস্তা কচুরি। বানানো খুবই সহজ আর খেতে খুবই সুন্দর লাগে। তো যখনই ইচ্ছা করবে এইভাবে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তো রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গমের আটা। ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু আমি জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা এইভাবে হাতের সাহায্যে ঘষে এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সমস্ত কিছু একটু প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো ঘষে ঘষে ময়ামটা একটু মিশিয়ে নিতে হবে। তারপরে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। যেমন রুটি পরোটার জন্য আমরা ডো মাখি, তার থেকে একটু শক্ত রাখতে হবে। এখন এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আদা কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তো সমস্ত কিছু একটু বেটে নেব। তো খুব বেশি মিহি করব না, এরকম একটু গোটা গোটা থাকবে। তো দেখুন এটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এবার বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে। সমস্ত কিছু একটু প্রথমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। তো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে ম্যাশ করে নিয়েও দিতে পারেন। এবার সমস্ত কিছু আলুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবার কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিলাম অল্প একটু হিং। এবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু একটু মিশিয়ে আলুটা একটু ভেজে নিতে হবে হালকা করে। তো দেখুন আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম কসৌরি মেথি। এই আমচুর পাউডারটা আমার বাড়িতেই বানানো। এর ভিডিওটা আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখন ময়দার ডোটা আবারও একটু হাতে করে ডলে নিচ্ছি। এবার এ থেকে লেচি কেটে নেব। তো যেমন লুচির জন্য আমরা লেচি কাটি, তার থেকে একটু বড় সাইজের রাখছি লেচিগুলো। এবার আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো থেকে আমি গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তো এখানে 9টা লেচি হয়েছে, এর জন্য আমি বলগুলো 9টা তৈরি করে নেব। আলুর পুরটা আগে থেকে গোল বলের মতো করে নিলে খুব তাড়াতাড়ি হয় পুরটা ভরার সময়। আর দেখুন হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার সমস্ত লেচিগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছি, যাতে এর গাটা শক্ত না হয়ে যায়। গাটা খুব সফট থাকে, সেজন্য একটু দিয়ে দিলাম। এবার হাতের মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে গোল বাটির শেপ দিয়ে নেব। আর তারপরে একটা আলুর পুরের মাঝ বরাবর দিয়ে চারপাশ থেকে এটাকে আটকে দিতে হবে। দেখুন এইভাবে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিতে হবে। আর তারপরে হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে। তো আমি এটা বেলছি না, হাতে করেই একটু প্রেস করে করে দিচ্ছি। এইভাবে আমি কচুরির শেপ দিয়ে নিলাম। তো সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে। এখন ভেজে নিতে হবে। এর জন্য গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর তেলটা একদম হালকা গরম করতে হবে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যখন আমি কচুরিগুলো এর মধ্যে দিচ্ছি। তেলটা খুবই হালকা গরম। হালকা গরমেই তেলটা রাখতে হবে, তবেই কচুরিগুলো কিন্তু ক্রিস্পি হবে। এগুলো কিছুক্ষণ পর তেলের উপরে ভেসে উঠবে।
দেখুন আস্তে আস্তে কিভাবে ফুলে উঠছে আর এগুলো ভেসে উঠছে তেলের উপর। এক পিঠ এইভাবে ভাজা হয়ে গেলে আবারও অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে দুই পিঠ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব, তারপরে তেল ঝরিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো একটা ব্যাচ দেখুন ভাজা হয়ে গেছে, আর কচুরিগুলো কতটা ফুলকো ফুলকো আর ক্রিস্পি হয়েছে। এইভাবেই সমস্ত কচুরিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি, আর কচুরিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ফোলা ফোলা আর ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটাও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।